আসসালামু আলাইকুম দর্শক ভয়েস অফ সিলেট থেকে আমি মইনুদ্দিন মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাংলাদেশ সময় বাজে 10টা 15 এবং এইখানে আমি যে জায়গায় আছি আমাদের সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের সামনের যে মাঠ ছাত্রাবাসের মাঠে আছে এবং এখানে দেখুন যে এখনই প্রচুর সংখ্যক মুসল্লি এখানে জড়ো হয়েছেন, অথচ আগামীকাল থেকে শুরু হবে আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে 3 দিন ব্যাপী যে তাফসিরুল কোরআন মাহফিল 9, 10 এবং 11 জানুয়ারি এই মাঠে অনুষ্ঠিত হবে এবং কয়েক লাখ মানুষের জমায়েত, যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে প্রেস ব্রিফিং করা হয়েছে এবং এইখানে তাফসির পেশ করবেন শায়েখ সৈয়দ কামাল উদ্দিন জাফরি, আল্লামা ইসহাক আল মাদানী, ডক্টর মিজানুর রহমান আজহারি সহ অনেক বরেণ্য ইসলামিক স্কলাররা। এবং এই মাঠটি এখনই আমরা দেখুন পুরোপুরি প্রস্তুত এবং ইতিমধ্যে যারা আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের বিভিন্ন যে উপকমিটি যেগুলো করা হয়েছে সেই কমিটির নেতৃবৃন্দরা এই কয়েকদিন থেকে নিরলসভাবে তারা কাজ করে যাচ্ছেন এই তাফসির মাহফিলকে সুন্দরভাবে করার জন্য। আমরা যতটুকু জেনেছি স্বেচ্ছাসেবক আছেন 3000-এর উপরে। একটা সুন্দর আয়োজন করার জন্য তারা নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন। আমাদের সঙ্গে আছেন আমাদের এই আয়োজনের সাথে যিনি নিবেদিত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, অনেক এই পাশে একটু আমরা চলে আসি, লাইটটা একটু ভালো পাবো। তো দুইজন জননন্দিত জনপ্রতিনিধি হিসেবে দুইজন দীর্ঘদিন কাজ করেছেন, এখনো মাটি ও মানুষের নেতা, একজন ফেঞ্চুগঞ্জের আরেকজন জৈন্তাপুর উপজেলার। দুইজন সফল বলবো আমরা, মানুষের কাছাকাছি থেকে তারা রাজনীতি করেছেন, মানুষের কাছাকাছি। প্রথমে জয়নাল ভাইয়ের কাছে একটু যেতে চাই। জয়নাল ভাই, আজকে এই যে এত বড় একটা তাফসির মাহফিল, এখনই আমরা দেখতে পাচ্ছি অনেক মুসল্লি এখনই চলে এসেছেন। অনেক জায়গায় শুনছি হোটেলেও জায়গা হচ্ছে না, মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসেন, সিলেটের বাইরে থেকেও আসেন। ওভারঅল সবকিছু মিলিয়ে আজকে যদি একটু আপনার বক্তব্যটা শুনতে চাই প্রস্তুতি নিয়ে, এবং সিলেটবাসীর উদ্দেশ্যে, সিলেট বিভাগবাসীর উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে, প্রবাসীদের উদ্দেশ্যে আপনার বক্তব্যটা। জি, আপনার মাধ্যমে দেশ এবং বিদেশে যারা আছেন সবার কাছে আমরা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ প্রায় 17 বছর পরে সিলেটের এই মাঠে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে, আপনাদের সকল অনলাইন অফলাইন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সিলেটবাসী তথা বাংলাদেশ এবং বহির্বিশ্বে যারা সিলেটের বসবাসরত প্রবাসী আছে তারা সকলেই অবগত হয়েছে। আমরা এই কাজটি 9, 10, 11 জানুয়ারি সিলেটের আলিয়া মাঠে হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমান যুব সমাজের আইকন হিসেবে পরিচিত বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি উনি যখন তাফসির মাহফিলের চিফ গেস্ট হিসাবে আসবেন বলে প্রচারিত হওয়া শুরু হয়, তখনই সিলেটবাসী তথা বাংলাদেশের মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা শুরু হয়। তারই পরিপ্রেক্ষিতে আলিয়া মাঠ থেকে ট্রান্সফার করে সিলেটের সবচেয়ে বড় মাঠ, যেটা শতাব্দীর ঐতিহ্যে লালিত এমসি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে, সেটাকে স্থানান্তরিত করা হয়। এখন স্বল্প সময়ের ভিতরে এত বড় একটা ইভেন্ট ওয়ার্ক আমাদের জন্য বাস্তবায়ন করা অনেক কঠিন হয়ে যায় এবং এই ধরনের একটা জনসমাগম তাফসির মাহফিল, সিলেটের সর্ববৃহত্তর তাফসির মাহফিল যেটা হবে, এটার 5 লাখ 7 লাখ যত লাখই হোক, এই ধরনের মাহফিল কিন্তু সিলেটে অতীতে হয়নি। এটার বাস্তবায়নে সাউন্ড ম্যানেজমেন্ট, ডেকোরেশন, বসার স্থান, নিরাপত্তার বিষয় সার্বিক দিক বিবেচনা করে আঞ্জুমানে খেদমতে কোরআনের পক্ষ থেকে প্রশাসনের সাথে দফায় দফায় বৈঠক হয়েছে, নিরাপত্তার জন্য বারবার বৈঠক হয়েছে, ট্রাফিক ব্যবস্থাপনার জন্য 3 দফা বৈঠক হয়েছে এবং সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান যারা কর্মকর্তা আছেন, ওনাদের প্রশাসক যারা আছেন এবং তাদের বিভিন্ন বিভাগ যারা আছেন, তারাও সার্বিকভাবে এই মাঠকে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়নে সহযোগিতা করে যাচ্ছেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সিলেট এসএমপির কমিশনার মহোদয় এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় সহ সিলেটবাসীর দীর্ঘ প্রায় 15 দিন থেকে লাগাতার কাজ করে আজকের এই মাঠকে অনেকটা উপযোগী করা হয়েছে। কাজ কিন্তু এখনও বাকি নাই, চলছে। আমরা আশা করছি যে আমাদের চেষ্টা চলছে। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী 11 তারিখে
নেটওয়ার্কিংটা কতটুকু আমরা সফলভাবে নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করতে পারবো। ইতিমধ্যে গ্রামীণ ফোন, রবি এবং বাংলালিংক তারা টাওয়ার সিলেক্ট করে মাঠের মধ্যে তারা স্থাপন করেছে এবং বিভিন্ন ওয়াইফাই লিঙ্ক যারা সরবরাহ করে তাদের সাথে আমরা আলাপ করছি। কিছু সেট আপ দেওয়া হয়েছে ইতিমধ্যে, কিন্তু এই লোকের জন্য এবং মিডিয়ার এই পর্যায়ের যে ভলিউম ওয়ার্ক মিডিয়া এখানে ওই দিন উপস্থিত থাকবে, তাদের জন্য সাফিসিয়েন্ট কিন্তু নেটওয়ার্কিং আমরা ব্যবস্থা করতে এখনও পারিনি। এজন্য আমাদের সকলের সার্বিক সহযোগিতা লাগবে, সাংবাদিকদেরও বেশি সহযোগিতা লাগবে। আপনার মাধ্যমে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। তার পাশাপাশি ইতিহাসের সাক্ষী হতে, ইতিহাসের স্মারক হয়ে ঐতিহাসিক 9.11 জানুয়ারির মাহফিল সিলেটবাসীর জন্য গর্বের একটা মাহফিল হবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। সর্বোপরি মহান রব্বুল আলমিনের সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আরেক সাবেক উপজেলা চেয়ারম্যান আছেন আমাদের ফেঞ্চুগঞ্জের সাইফুল্লাহ ভাই। আজকে নিশ্চয়ই অনেকের কথা মনে পড়ছে আপনাদের, এই যে আয়োজন, আজকে অনেকে দুনিয়ায় নেই, এই মাহফিলের সাথে অনেকের স্মৃতি জড়িত আছে আমরা জানি, সেই সম্পর্কে যদি একটু বলতেন, পাশাপাশি দেশবাসী প্রবাসীদের উদ্দেশ্যে আপনার বক্তব্যটুকু শুনতে চাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এই মাহফিলের আমরা বলা যায় যে আজকে 3 দিনব্যাপী মাহফিলের আজকে প্রস্তুতির সর্বশেষ পর্যায়ে আমরা আসলে এই মাহফিল প্রস্তুতির শুরুতেই প্রতিটা পদে পদেই আমরা কিন্তু ফিল করি এই আঞ্জুমানের খেদমতে কোরআনের সাথে যার আত্মার সম্পর্ক ছিল, সিলেটের মানুষের সাথে যার আত্মার সম্পর্ক ছিল, বাংলাদেশের মানুষের সাথে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবরা আমরা খুব বেশি ফিল করি। আজকে যদি উনি জীবিত থাকতেন, অবশ্যই এই সিলেটবাসী অবশ্যই ওনার এই সুললিত কণ্ঠে সেই তাফসির থেকে উনি বঞ্চিত হতেন না, আমরা বঞ্চিত হতাম না। এই জন্যই আমি সর্বপ্রথম আজকের দেশ এবং বিদেশে যারা আজকে শুনছেন, আমাদের আল্লামার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম এবং শাহাদাতের মৃত্যু হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমরা সবাই বলি আমিন। আমরা আশা করছি যে বাংলাদেশে বর্তমানে যে যুব সমাজের আইকন যেটা বলা হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব, আমরা আশা করি যে বাংলাদেশে আজকে ওনার যে মাহফিলকে কেন্দ্র করি যে যুব সমাজের মধ্যে যে জোয়ার শুরু হয়েছে এই যে তাফসির শোনার জন্য, আমরা আশা করব যে মৌলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যেভাবে যুবকদের উদ্দেশ্য করে যুবকদের মনের যে খুরাকটা, আমি আশা করি ইনশাআল্লাহ এই যে সিলেটবাসীর অনেক কষ্টের বিনিময়ে অনেক গান জোড়ানোর মধ্য দিয়ে এই যে সুন্দর একটা আয়োজন, যেটা সিলেট আলিয়ার পরিবর্তে আমরা সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান MC কলেজের এই মাঠে আমরা নিয়ে এসেছি, আমরা আশা করি যে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, যে ভালোবাসা, যে উৎসাহ উদ্দীপনা আমরা যেটা দেখতে পাচ্ছি, যে 10-15 লাখ লোকের সমাগম হবে ইনশাআল্লাহ। এজন্য আমি সিলেটবাসী সহ যারা দেশে এবং বিদেশে যারা আছেন সকলের কাছে আমরা দোয়া চাই, কারণ সিলেটের ইতিহাসে বলা যায় যে এটাই একটা ইতিহাস সৃষ্টি হবে, স্মরণকালের সর্ববৃহৎ এটা তাফসিরুল কোরআন মাহফিল হবে। এটার ব্যবস্থাপনা, এটার সুষ্ঠু সুন্দর পরিচালনা, এটার সামগ্রিক বিষয়টা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আমরা সাহায্য চাচ্ছি। আমাদের যোগ্যতা, আমাদের সীমাবদ্ধতা সব কিছুর সামনে রাখিয়া আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চটা সুন্দর একটা আয়োজন করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুতি শেষ পর্যায়ে, আগামীকালকে থেকে তাফসির শুরু হবে। আমরা আশা করি যে আগামীকালকে থেকে প্রতিটি দিনই কিন্তু একজন আইকন কিন্তু সিলেটের এই 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে প্রতিদিনও আপনারা আসার চেষ্টা করবেন। এবং বিশেষ করে আগামী শনিবার আমাদের মুফতি আমির হামজা সাহেব এবং ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব এই সিলেটের ময়দানে ইনশাআল্লাহ, এই ময়দানেই ইনশাআল্লাহ ওনারা তাফসির পেশ করবেন। আমাদের যুব সমাজের বর্তমান যে প্রেক্ষাপটকে সামনে রাখিয়া মনের যে চাহিদা, আমি আশা করি ইনশাআল্লাহ ওনাদের তাফসিরের মাধ্যমে কোরআনের সেই বর্ণিত আয়াতগুলোর মাধ্যমেই ইনশাআল্লাহ ওনারা মনের সেই কুরাক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যেভাবে যুবকদের উদ্দেশ্যে, যুবকদের নৈতিক চরিত্র সংশোধনের জন্য, যুবকদেরকে ইসলামের পক্ষে গণজোয়ার তৈরির জন্য ওনার যে চেষ্টা এবং প্রচেষ্টা যেটা আছে, ইনশাআল্লাহ আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব এবং মুফতি আমির হামজা সাহেবের সেই ঐতিহাসিক তাফসিরের মাধ্যমে ইনশাআল্লাহ আমি মনে করি সেই জোয়ারটা আরো সামনের দিকে অগ্রসর হবে, আরো সারা দেশে এই জোয়ারটা আরো ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আমি সকলের কাছে বিশেষ করে দোয়া চাই এই 3 দিন ব্যাপী যাতে আমাদের সামগ্রিক এই আয়োজনটা যাতে আল্লাহ কবুল করেন। বিশেষ করে আমাদের সামগ্রিক এই এত বড় আয়োজনের জন্য নিরাপত্তা নিয়ে আমরা একটু শঙ্কিত ছিলাম। আমরা সিলেটের প্রশাসন ইতিমধ্যে তারা 5 স্তরের নিরাপত্তার অ্যারেঞ্জমেন্ট করেছে।
আমরাও যারা আঞ্জুমানে খেদমতে কোরআনের লগে যারা জড়িত, আমরাও প্রায় 3-4 স্তরের নিরাপত্তা আমাদের ভলান্টিয়ার আছেন। আমরা টোটাল এই আমাদের মাঠের ইনসাইড এবং আউটসাইড আমরাও এটা নিরাপত্তা বলয়ের ভিতরে কিভাবে মানুষ নিশ্চিন্তে নিরাপদের সাথে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সেই তাফসির শুনতে পারে, আমরা সেই চেষ্টা অব্যাহত আছে। ইনশাআল্লাহ আমাদের সেই প্ল্যান অনুযায়ী আমাদের প্রায় 238টা গ্রুপে আমরা বিভক্ত আছে আমাদের সিকিউরিটি নিরাপত্তা দেওয়ার জন্য। প্রায় 2,500 থেকে 3,000 লোক এই ভলেন্টিয়ার হিসাবে কাজ করবে। আপনাদের দেশ এবং বিদেশে যারা আছেন সকলের কাছে দোয়া চাই এবং আঞ্জুমানে খেদমতে কোরআনের এই সামাজিক কাজ, এই যে কোরআনের সেই আলম মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, কোরআনের সেই দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য যে উদ্যোগ, আপনারা সেই উদ্যোগের সাথে সহযোগিতা করবেন, আর্থিকভাবে পরামর্শ দিয়ে সব ধরনের সহযোগিতা আপনারা করে আঞ্জুমানে খেদমতে কোরআনের সাথে আপনারা থাকবেন সেই প্রত্যাশা করে, বিশেষ করে দেশ এবং প্রবাসে যারা সামর্থ্যবান যারা আছেন। এই আঞ্জুমানে খেদমতে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান। আপনারা আশা করি যে সাইদি সাহেবের এই বিষয়গুলোর সামনে রেখে আপনারা আঞ্জুমানে খেদমতে কোরআনের সার্বিক সহযোগিতা এগিয়ে আসবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে ভয়েস অফ সিলেটকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই তাফসিরুল কোরআন মাহফিলকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য। আশা করি আগামী 3 দিনে ওনারা সরাসরি লাইভ সম্প্রচার করবেন, আপনারা সবাই দেখবেন সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম। এবং এত বড় মাহফিলে ছোট বড় অনেক ত্রুটি থাকতে পারে, খুব স্বাভাবিক, আপনারা সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আয়োজকরা আমরা শুনেছি প্রেস ব্রিফিংয়ে সেই আহ্বানটুকুও জানিয়েছেন। সবাই আমরা আশা করছি একটা সুন্দর সফল একটা তাফসিরুল কোরআন মাহফিল এই সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠে। এবং দেখুন এখনও কিন্তু প্রচুর মানুষ আসছেন এবং এমসি কলেজের পাশ দিয়ে যারা যাচ্ছেন তারা অবাক বিস্ময়ে দেখছেন যে এত বড় একটা মাঠের মধ্যে এত বড় একটা আয়োজন, আলোক উজ্জ্বল। এবং অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে অনেক মহিলারা অনেকেই আসছেন, এসে তারা ভিডিও করছেন, অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসছেন এই মাঠের এই নতুন একটা দৃশ্য দেখে। আমরা আর একটু মাতি, আমরা আরো অনেকেও আসবেন। তো এই যে আপনারা একটু সিলেটি মাতি, আমরা এই যে আসলে মানে এমসি কলেজ মাঠ একটা নতুন একটা দৃশ্য দেখা যায়, রাইট? মানে এত মানুষের সমাগম প্লাস এখনো দেখা যায় যে অনেকে ভাই আছে। আপনার ওভারঅল আপনার অনুভূতি আসলে আমার মনে হয় যে এমসি কলেজের মাঠ হওয়ার বার থেকে প্রথম মনে হয় এরকম একটা ফিলিংস মানছে ফিল করা। এরকম তো কোন প্রোগ্রাম এমসি কলেজের মাঠও এমসি কলেজ হয়েছে হয়তো আমরা জানা মতো না ভাই, আমার এজ থেকে আমি পাইছি না পর্যন্ত। হয়তো আমরা জন্মের আগে যদি প্রোগ্রাম হয়, আমরা যে সময় বড় হয়েছি দেখে বা বুঝি দেখিয়া স্লাইড 90 দেখিয়া দেখো আমরা এরকম কোন প্রোগ্রাম দেখছি না এমসি কলেজের মাঠে যে আমের সৃষ্টি হয়েছে। মানে মানুষ এত অতি আমের যে মিজানুর রহমান আজহারী সাহেব আসতেছেন, এখন আমেজটা আপনি যদি এখন দেখেন মাঠের আজকে আগামীকালকে থেকে কিন্তু তাফসীর শুরু, আজকের অবস্থা দেখলে এটা আপনারা স্বীকারও করবেন যে এটা একটা আমেজ সৃষ্টি হয়েছে সিলেটের মধ্যে। এবং বর্তমান সময়ের শুধু বাংলাদেশের না, বিশ্বের মিজানুর রহমান আজহারী স্কলার, আপনি অনেক ভুল ধরতে পারেন তার, কিন্তু বিশ্ব এটা স্বীকৃতি দিয়ে দিতে উনি হচ্ছেন একজন ইসলামিক স্কলার। এবং উনার কথা সবচেয়ে তরুণরা যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছিল তারা কিন্তু ইসলামের দিকে ফিরে আসছে। আপনি এটা কিভাবে অস্বীকার করবেন? আমরাও আশা করি মিজানুর রহমান আজহারী আসবেন এবং তরুণদের উদ্দেশ্যে কিছু বলবেন এবং তরুণরা ইসলামের পথে আসবে, ইসলামের কাজ করবে, এটাই আমরা প্রত্যাশা করি। এবং সিলেটের জন্য একটা অপরচুনিটি আমি বলবো, দলমত নির্বিশেষে সবাইকে আসার জন্য আমি আহ্বান জানাবো। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের অনুভূতি ব্যক্ত করার জন্য। আমরা দেখতে পাচ্ছি অনেকেই আসছেন এখানে, অনেক রাজনীতিবিদ, অনেক শিক্ষাবিদ, অনেক সুধীজন, সর্বস্তরের মানুষ আজকে এখানে আসছেন, দেখছেন। এবং আমরা অনেকের সাথেই কথা বলেছি, সবাই চাচ্ছেন এই তাফসিরুল কোরআন মাহফিলটিকে সফল করার জন্য সবাই সাপোর্ট করবেন। এবং এই শীতের রাতে এখন এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে সবাই একটা, এখনই দেখুন প্রচুর সংখ্যক মুসল্লিয়ানরা এখানে দেখতে পাচ্ছি একজন শিশুকে নিয়ে একজন ভিডিও করছেন, এই দৃশ্যটুকু ধারণ করছেন এই পাশে। ভাই একটা মিনিট, কোন জায়গা থেকে আইছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, অনেকদিন পরে আমাদের প্রাণপ্রিয় যুবকদের সবার প্রাণপ্রিয় মিজানুর রহমান আজহারী যখন আসতেছেন সিলেটে, তো আসলে শুনেই মানে মনটা উৎফুল্ল হয়ে গেছে যে কখন গিয়ে দেখবো, কখন আসবেন উনি। কাকে নিয়ে আসছেন এখানে? আমার ভাতিজা। ভাতিজাকে নিয়ে জি দেখতে আসছি, বললাম নিয়েই যাই, ছোট থেকেই তো ইসলামের জন্য কাজ করতে হবে।
চাচা চাচা নিয়ে এসেছেন ভাতিজা। জি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। তো আমরা দেখছি অনেকেই আসলে এখানে আসছেন। কিতা অবস্থা ফোকাস আইন, আপনার কিরকম লাগে? আলহামদুলিল্লাহ, চমৎকার চমৎকার সুন্দর জান্নাতি একটা পরিবেশ অলরেডি তৈরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মেলনের মাধ্যমে এই জাতির তার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সহ ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার রাজ কায়েম করার তৌফিক দান করুক। এবং আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আমি দক্ষিণ সুরমা থাকি। জি না, যাই ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর, যে ঈদের আমেজের মতো লাগতেছে আমাদের। এমন খুশি আজারি সাহেব আসবে, এইটা আমাদের খুবই আনন্দ। এর সাথে পাশাপাশি অনেক মানুষ আশা করি এই ওয়াজেও উপস্থিত হবেন, এই আশা ব্যক্ত করে আমি। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি অনেক তরুণরাও এসেছেন, আমরা দেখতে পাচ্ছি এখানে। আপনারা কোন জায়গা থেকে আসছেন? আসসালামু আলাইকুম। এই জায়গার এমসি কলেজের বালুচরের। তো কিরকম লাগছে? আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে, ভালোই হয়েছে। আমি আসছি এখানে 3 বছর হয়েছে, তো এই প্রথমবার এত বড় বা সুন্দর করে আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। কারণ প্রথমে আমাদের সিলেটে আছাড়ি, তাও এত বড় করে হয়েছে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে অনেকেই আমার আসসালামু আলাইকুম, মিতালি ফার্মেসি সেই বিখ্যাত আমাদের খুব মানব হিতৈষী মানুষ, আমরার মুরব্বী, আমরার মাথার ছায়া শিবগঞ্জবাসীর। একটু কিরকম লাগে না? না আসলে কিতা কইতাম, আবেগে আর আপ্লুতই আমি কইবার ভাষা নাই, তারপরেও খোয়া লাগে। যখন আঞ্জুমানে খেদমতে কোরআন প্রতিষ্ঠার লগ্নে আমরা প্রয়াত জনাব আব্দুল মানিক জনাব তান উদ্যোগে আঞ্জুমানে খেদমতে কোরআন প্রতিষ্ঠা হয়েছিল, তখন আমরা সাইদি দেলোয়ার হোসেন সাইদিরে আমরা আনছিলাম, বুঝছেন। এখন এই সিলেটে এই প্রথম এত বড় একটা মাহফিল, এত বড় আয়োজন, এটা একটা উৎসব মুখর অনুষ্ঠান এবং খুবই ভালো লাগে। আমরা চাই এইরকম কন্টিনিউ প্রত্যেক বছর এইরকম হইতো, সবাইটা সবর মিলন মেলা। এটা একটা খুব সুন্দর একটা, আমরা সবর দীর্ঘগত 1 সপ্তাহ ধরে প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রম সব কিছু মিলেও একটা সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। আশা করি যারা ইন্তজাম করছেন, যারা চেষ্টা করিয়া অত সুন্দর প্রোগ্রাম রে আগাইয়া নিরা আরো সুন্দর হইতো, উত্তরোত্তর সুন্দর হইতো, এইটাই আমরা কামনা করি। দাওয়াত দিলাইছে, ওখানে বাইরে ফোন দিলাম, বড় ভাই লাইনও নাই। আসসালামু আলাইকুম। কিরকম লাগে আজকে এই যে আয়োজনটা দেখিয়া? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান। ই তো খালি এমসির মাঠ না, পুরা সিলেট শহর যেমন আনন্দর একটা মানে বন্যা হইতো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বয়স অফ সিলেট যেখানে হয়, এখানে তো এমনিতে একটা আনন্দর একটা মানে কি ওই জায়গায় গেছেন। আলহামদুলিল্লাহ, বয়স অফ সিলেট মানে মানুষের হৃদয়। আর এমসি কলেজের আজকের যে একটা বোঝা যার বড় সম্মেলন এখনই চলতেছে অলরেডি। আলহামদুলিল্লাহ, গত 2-3 দিন ধরে তো যে মিডিয়ার মাধ্যমে যা আমরা শুনতাম পারছি, অন্তত 12 থেকে 15 লাখের মানুষের একটা সমাগম হবে বলে এই ধরনের মানে সব মিডিয়ায় একটা প্রচার হচ্ছে। তা আমার তো মানে অবিশ্বাস, আমরা মেজর টিলা পর্যন্ত আমরা যে আইলাম দিকে এলাম, তো বোঝা যার রাত্রে থেকেই শুরু হয়েছে মানুষের একটা দোকানপাট। মাশাআল্লাহ, তো আমাদের আলামিন জামিয়ার সম্মানিত শিক্ষক শাহ মাহিরুল হক সাহেব, উনিও উলামা বিভাগের দায়িত্বে আছেন। বলেন। জি না, আলহামদুলিল্লাহ, আমরা আসলে আগামী 9, 10 এবং 11 জানুয়ারি সিলেট, রাত পহেলেই তো আমাদের সিলেট এমসি কলেজ মাঠে আসতে যাচ্ছেন আমাদের মানে লক্ষ কোটি মানুষের প্রিয় মানুষ আল্লামা মিজানুর রহমান আজহারি, তাই না? এবং ওইখানে যে মাহফিলটা হবে, কত বড় স্টেজ, এটা সিলেটের ইতিহাসে আমরা কখনো দেখি নাই। এবং এখন তো রাত প্রায় 12টার কাছাকাছি, চতুর্দিকে এত মানুষ, এত গাড়ি, এত মোটরসাইকেল, কত কিছু মানুষ, উৎসুক জনতা। আসলে একটা ইতিহাস রচনা হতে যাচ্ছে। আমরা দেশবাসীকে আহ্বান করব এই আগামী 9, 10 এবং 11 জানুয়ারির এমসি কলেজের তাফসির মাহফিলে সবাই আসবেন এবং এই ইতিহাসের সাক্ষী থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি এবং আমরা আত্মীয় স্বজন সব আশেপাশে আইছেন, সব জমাই গেছেন, সব কিছু আছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ সব ইন্তজাম আছে। দোয়া করবো আপনারা
আর আপনারা যেহেতু আছেন আমরা সবচেয়ে বড় ভরসা। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেটের অত্যন্ত একজন পরিচিত রাজনীতিবিদ এবং আমাদের সিলেটের জামাতের যিনি আমিরের দায়িত্ব পালন করছেন প্রিয় ফখরুল ভাই এসেছেন। ফখরুল ভাই কিরকম লাগে? আর সিলেটি মাতি নাকি তো একটু আজকে যদি সিলেটি মাতি না আমরা আলহামদুলিল্লাহ, সিলেটবাসীর কাছে মনে হয় এটা একটা উৎসব। দীর্ঘদিন পরে এরকম একটা মাহফিল, আর এমসির মাঠও আসলে এই ধরনের মাহফিল এটাও মনে হয় প্রথম আমরা যতটুকু দেখলাম। হ্যাঁ, এই ধরনের ফিগার নিয়ে বা এত বড় উপস্থিতি নিয়ে এটাই প্রথম। এটা সিলেটের ইতিহাসও একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবো, এটা আমরা আশা করি। আর অনেক ভাই হল দেশ বিদেশ থেকেও আইরা, বিদেশ থেকেও অনেকে এটা আইরা। আমার একটু আগে মেসেজ দিয়েছেন আমেরিকাতেই এখন, তাই না আজকে টিকিট করছেন খাইল বিকালে ফুসবাইয়া ওটা লাগে আইরা বিকালে ফুসবাইয়া। তো এরকম দেখা যায় যে বিভিন্ন জায়গাতে অনেক উৎসব উদ্দীপনা লইয়া দীর্ঘদিন পরে এরকম একটা খোলা উন্মুক্তভাবে মাহফিলও অংশগ্রহণ করার সুযোগ, এটা অনেকে এটারে অনেকটা উৎসবের মতো মনে করেন। আমরা ধারণা আমরা 8 থেকে 10 লক্ষ লোকের ধারণা করি। আর তবে ইন্টেলেকচুয়াল যে সমস্ত সংস্থাগুলো আছে তাদের ধারণা আরও বেশি। তাদের রিপোর্ট অনুযায়ী তারা বিভিন্ন জায়গাতেই যেটা আমরা ইনফরমেশন ফাঁস করে যে এর চেয়ে আরও বেশি লোক হইব। তো এই বিষয়টা লইয়া আমরাও আসলে কিছুটা চিন্তিত যে যদি বেশি লোক অধিক সংখ্যক হয় তাহলে তো শহরে তো কলাপস হয়ে যাব, পুরা শহরটাই হয়তো বন্ধ হয়ে যাব গিয়া। এরপরেও মানুষ এইটারে খুব আনন্দের সাথে নেয়। আমরা তো দেখরা পুরুষ মহিলা বাচ্চারা সব আইয়া ঘুরের দেখের, মানে অনেকটা ভিডিও করের, একটা উৎসাহ বোঝা যায় একটা উৎসব, মানে উৎসবমুখের একটা পরিবেশ। সারা শহরের মানুষ আর যার কি বিষয় আসলে আলহামদুলিল্লাহ। তো সব কিছু মিলেই আমরা মনে করি আর যে এটা সিলেটর লাগিয়া শহর লাগিয়ে একটা আনন্দের বিষয় এবং একটা শিক্ষণীয় বিষয় হইব। এবং আঞ্জুমানের খেদমতে কোরআন সত্যি মানে ধর্মীয় দিক থাকিয়া এবং সামাজিক দিক থেকে যে কাজগুলা করে এটা মানুষের হৃদয়ে এবং মন জয় করার মতো কাজ, এবং এটা তাই হবে ইনশাল্লাহ। আজকে এমন একজন ব্যক্তির কথা মনে হর, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যে ব্যক্তির শুধু আমরা আবেগের সাথে নয়, এই ব্যক্তি গোটা জাতির আবেগের সাথে জড়িত। আমরা খুব ফিল করি এবং মানুষেও খুব ফিল করে। অন্যায়ভাবে মানুষটারে হত্যা করা হয়েছে, এটার বিচার দুনিয়া এবং আখিরাত হইব ইনশাআল্লাহ। আমরা একটু ইয়াং অনেকেও আসবেন, আমরা আপনার কাছ থেকে একটু শুনতে আসবো। একটু সাইডে যাই গিয়ে আমরা কিরকম আসলে আপনার অনুভূতি একটু যদি হয়তো একটু সাইডে লাইটটা আমরা। মঞ্জু ভাই, আমরা তখন স্টুডেন্ট আসলাম 15 বছর আগে। লাস্ট যখন আমরা আলিয়া মাদ্রাসা সাইদি সাহেবের তাফসির করছিলাম, আমরা শৃঙ্খলা বিভাগের দায়িত্ব আছিল, আপনিও আসলা। আমরা যখন সাইদি সাহেব লাস্ট দোয়া করিয়ার স্টেজ জায়গায় যাই, আমরা আশা করছিলাম পরবারও আমরা এমসিগুলো যে আমরা সময় যাইমু, কিন্তু আল্লাহর কি জানি না হুকুম আছিল, আল্লাহর হুকুম হয়তো আমরা আর সাইদি সাহেবটা পাইছি না। তো এই আবেগটা 15 বছর পরে আপনি দেখরা, আমরা প্রথম গত 15 দিন থেকে যেভাবে এই কর্মযজ্ঞ শুরু হয়েছে আর যেভাবে মানুষের আমরা সারা পাইরাম, এটা অসম্ভব ধরনের আবেগ আরো বাড়ি গেছে আমরা আবেগ লাগের। এবং এটা এমন পর্যায়ে গেছে এখন সিলেটের মানুষের কাছে এটা উৎসব হয়ে গেছে কি তাফসির মাহফিল। মানুষ নর্মালি মনে করে তাফসির যাইমু, ইসলামের কথা শুনমু, কিছু আমল আখলাকর কথা শুনমু, কিন্তু এখন মনে হয়েছে না আমরা 15-20 বছর আগর মানুষরা আইয়া ফাইরাম, অনেক ময়মুরব্বী হলে আইয়া ফাইরাম, মিলন মেলা হয়ে গেছে কি। এবং ওই যে আমি সাহেব একটু আগে আমি সাহেব কইছেন ঠিক মনে, আমার একজন ফ্রেন্ড গতকালকে আমার মেসেজ দিয়েছেন যে তান বিভিন্ন একটা কারণে 15 দিন পরে আইবার কথা আছে, কিন্তু তাই কোভিড রে কইয়া 15 দিন আগেই টিকিটটা আইরা অনলি এই মধ্যরাজ্য থাকি যে মানুষগুলোর লগে দেখা হইব এবং অত বড় মাহফিলে তাই বরকত থাকি বঞ্চিত হইতে চাইরা না। তো আমি সিলেটবাসীর আহ্বান করবো, আপনারা আমরা এই মাহফিলটারে নিশ্চয় আপনারা করবা, উপভোগ করবা এবং ইসলামের পাইবা ইনশাআল্লাহ। ধন্যবাদ মঞ্জু ভাই, আপনি মনে করিয়ে দিলে। আমি তখন সিলেটের ডাকু আসলাম, আমি আর আমরা তাজউদ্দিন ভাই মোহাম্মদ তাজউদ্দিন তাইনো অ্যাডভোকেট, আমি এবং তাই সিলেটের ডাক্তার গেছিলাম নিউজ কাভারেজ করাত এই আলিয়া মাদ্রাসা। মানুষ আর মানুষ আসলা, আমার এখনো মনে আছে আপনি যেটা স্থিতি জানেন, এবং খুব সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে হয়েছিল। এবং আমরা আগামীকালকেরটাও যাইব, একটা যদি কইতে আপনার অনুভূতিটা।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং প্রবাসের যে যেখান থেকে লাইভটা দেখছেন, প্রথমেই আসলে আন্তরিক অভিনন্দন মুবারকবাদ জানাচ্ছি মঞ্জু ভাইকে। মঞ্জু ভাই আসলে অনলাইন এই টিভির যেটা সিলেটের প্রতিকৃতি বলা যায়, এবং আজকে সবচেয়ে ভালো লাগছে উনিও আমাদের মতোই, উনিও একটা স্মৃতি কাতর যে সাইদি সাবর মাহফিলে ওনারা রিপোর্ট করতেন, তো তখন উনি সিলেটের ডাকে ছিলেন। আর আমাদের একটা জিনিস ছিল, আমরা তখন ছাত্র অঙ্গনে কাজ করতাম, শিবিরের দায়িত্বশীল ছিলাম, তো আমরা সারা রাত্রি মানে প্যান্ডেলটা পাহারা দিতাম, দিনে কাজ করতাম আর রাত্রে আমরা পাহারা দিতাম, এবং এখানে একটা আমাদের মিলন মেলার মতো। কিন্তু এই যে সাইদি সাহেবকে দমিয়ে রেখে তারা মনে করেছিল যে সাইদি সাহেবকে হত্যার মাধ্যমে, বিচারিক হত্যার মাধ্যমে যে তাফসিরের যে ট্রেন্ডটা ছিল সেটাকে তারা বন্ধ করে দিবে। কিন্তু আলটিমেটলি আমি যেটা ফিল করতেছি যে আজকে মাহফিল শুরু হয় নাই, কিন্তু সাইদি সাহেবের এই মাহফিল তৃতীয় দিনের যে পরিমাণ উপস্থিতি আমরা করতেছি, যে মিনিমাম 10 গুণ উপস্থিতি ইনশাল্লাহ হবে। তাইলে যে কাজটা তারা করতে চেয়েছিল তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, এবং কোরআনের আওয়াজকে বুলন্দ হওয়া ছাড়া কোরআনের আওয়াজকে কেউ বন্ধ করতে পারবে না, এটাই প্রমাণিত হয়েছে। এবং সিলেটের সব জায়গায় আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মিশার চেষ্টা করছি, দাওয়াতি কাজ করতেছি। আসলে সবারই একটা এই 3 দিন মনে হচ্ছে সিলেটের একটা সবারই একটা আমেজ, এবং সবার মানে উৎসবের কেন্দ্রবিন্দুতে এমসি কলেজের মাঠ পরিণত হয়েছে। এবং সেই ইসলামী একটি এটা সাইদি সাহেবের তাফসিরগুলা পর্যন্ত ছিল যে মুরব্বী বা একটু বয়স্ক মানুষের মিলন মেলা, কিন্তু এই এখন মিজানুর রহমান আজহারির মাধ্যমে এটা একবারে যুবক থেকে নিয়ে একেবারে বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা পর্যন্ত যে মানে স্প্রেড হয়েছে, যে গতি পেয়েছে, এবং মা বোনদের কাছে যেভাবে এটা উৎসাহ উদ্দীপনার বিষয় হয়েছে দাঁড়িয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণাই সত্য, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই জন্য যে আমরাও এটাই স্মরণ করছি, আর এই মাহফিলের মাধ্যমে আমরা আমাদের আল্লামাকে যে হারিয়েছি, এই আল্লামা হারানোর জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করি, তিনি যেন আমাদেরকে আল্লামাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন, এবং আমাদেরকে যেন কোরআনের উপযোগী আমল করার এবং জান্নাত উপযোগী মানুষ হওয়ার তৌফিক কামনা করছি। এবং আবারও যত সময় যাচ্ছে মানুষের সমাগম বাড়ছে, সবাই আসলে যেটি বলছেন একটা মিলন মেলা হচ্ছে, একটু যদি জি ধন্যবাদ। আপনার ভয়েস অফ সিলেট এটা আসলে স্বনামধন্য মিডিয়া হাউস বলতে হবে। আজকের এই প্রোগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী কালকে থেকে শুরু হচ্ছে 9, 10 এবং 11 জানুয়ারি সিলেটের এমসি কলেজ মাঠে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। এটা অত্যন্ত দৃষ্টিনন্দন একটা প্রোগ্রাম হতে যাচ্ছে। আমরা আশাবাদী সিলেটবাসী সহ সারা দেশের মানুষ, বিশেষ করে ডক্টর মিজানুর রহমান আজহারি সহ যারা তাফসিরকারক এখানে আসবেন, এটা বিশেষ করে তরুণ সমাজের জন্য একটা আইকন হিসাবে বর্তমান সময়ে পরিচিত মিজানুর রহমান আজহারি সাহেব। আমরা সকলে মিলে এই অনুষ্ঠানকে প্রাণবন্ত সফল করার জন্য আমরা ইনশাল্লাহ ভূমিকা রাখব। তো আপনারা জানেন যে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যতগুলা সংস্থা আছে সবগুলার সংস্থার পক্ষ থেকে আঞ্জুমানে খেদমতে কোরআনের এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করে যাচ্ছেন। বিশেষ করে সিলেটের মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা আমরা লক্ষ্য করছি। এটা আপনিও বলেছেন ইতিমধ্যে, আপনারা জানেন এই মাহফিলটা প্রতি বছর হতো, দীর্ঘ 1 যুগ যাবৎ এই প্রোগ্রামটা হচ্ছে না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমুল্লাহ এই প্রোগ্রামের মূল ব্যক্তি ছিলেন, তিনি দুনিয়াতে নাই। আজকের এই দিনে আমরা গভীরভাবে তাকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আর আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে সকলের সামগ্রিক সহযোগিতার মাধ্যমে উক্ত প্রোগ্রামকে সফল এবং সুন্দর করতে পারি। সকলকে ধন্যবাদ। আপনার এই চ্যানেলের উত্তর সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা যাতে সবসময় ন্যায়ের পথে থাকি, সৎ পথে থাকি, এই দোয়াটুকু সবাই আমাদের জন্য করবেন, হক হালালের পথে থাকি। আমরা একটু ভাইয়ের কাছে একটু শুনবো দুটি কথা। ধন্যবাদ মঞ্জু ভাই, ভয়েস অফ সিলেটের। আপনারা অবশ্যই জানেন ঐতিহাসিক আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের একটি ঐতিহাসিক সংগঠন। বিভিন্ন সময় এই ঐতিহাসিক তাফসির মাহফিল অনুষ্ঠিত করে যাচ্ছে। শুরু থেকেই আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের
যে তাফসির মাহফিল জগতের একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করে রেখেছে। এখানে প্রধান অতিথি হিসাবে সবসময় উপস্থিত থাকতেন বাংলার মানুষের হৃদয়ের স্পন্দন জনাব আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। উনি দীর্ঘদিন এই আঞ্জুমানে খেদমতে কুরআনের এই ব্যানারে এই সিলেটের বারবার তাফসির মাহফিল অনুষ্ঠিত করেছিলেন এবং এখানে ওয়াজে বক্তব্য রেখেছেন। সিলেটে অনেক তাফসির মাহফিল হয়, মঞ্জু ভাই আপনি অবশ্যই জানেন, সিলেটে ছোট বড় অনেক তাফসির মাহফিল হয় এবং হচ্ছে, কিন্তু আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে যে তাফসির মাহফিলগুলা হয় সেগুলা আসলে একটু ব্যতিক্রমী থাকে। সেই ব্যতিক্রমী ভাবধারা নিয়ে বিগত 15 বছর সরকারের এই রুশানলে পড়ে আমাদের এই তাফসির মাহফিল আঞ্জুমানে খেদমতে কুরআনের এই উদ্যোগটা বন্ধ ছিল। কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের পরে এইবার প্রথম আঞ্জুমানে খেদমতে কুরআন আবারও তাদের তাফসির মাহফিল শুরু করতে যাচ্ছে। এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন যুবক তরুণদের আইডিয়াল জনাব ডক্টর মিজানুর রহমান আজহারি। আমি আশা করি ওনার মাধ্যমে এই সিলেটের প্রত্যেকটা মানুষ, শিশু বৃদ্ধ থেকে শুরু করে যুবক যারা আছেন সবার প্রতি উনি সুন্দর একটা মেসেজ পৌঁছাবেন। ইসলামের আলোয় কিভাবে মানুষের জীবন আলোকিত হয় এই বিষয় নিয়ে উনি আলোচনা করবেন। আর আপনার টিভি চ্যানেলের মাধ্যমে এই ভয়েস অফ সিলেটের মাধ্যমে সিলেটের সকল দর্শকরা যাতে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করে, সবাইকে ভয়েস অফ সিলেটের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আমরা অনুরোধ করছি এবং আপনারা ভয়েস অফ সিলেটের মাধ্যমে মিজানুর রহমান আজহারির এই ওয়াজ মাহফিলকে আপনারা অবশ্যই উপভোগ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এছাড়া মুফতি আমির হামজা চৌধুরী আছেন, আরও অনেক ইসহাক আল মাদানী, অনেক বরেণ্য ইসলামিক স্কলাররা তারা এইখানে বয়ান পেশ করবেন, তাফসির পেশ করবেন। শায়েখ সৈয়দ কামালউদ্দিন জাফরি, আল্লামা ইসহাক আল মাদানী, ডক্টর মিজানুর রহমান আজহারি এবং মুফতি মাওলানা আমির হামজা তারা কিন্তু শনিবারে আমরা যতটুকু জানতে পেরেছি তারা তাদের তাফসির পেশ করবেন। এছাড়াও যারা তাফসির পেশ করবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন শায়েখ মোহাম্মদ শাহ ওয়ালিউল্লাহ, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়ুদি, অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, মুফতি মাওলানা আলী হাসান উসামা, মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারি, মুফতি মাওলানা আমির হামজা, মাওলানা আবদুল্লাহ আল আমিন, মাওলানা সাদিকুর রহমান আজহারি, আলহাজ শামীম বিন সাইদি। জানিয়ে রাখছি আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেট আগামীকাল 9, 10 এবং 11 জানুয়ারি এমসি কলেজ মাঠে প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত এই বাইসাম কই থেকে আইছেন একটু? আমার বাসা মেজর টিলা। জি আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলি, আমার বাচ্চা সবই উৎসুক। আজারি সাহেব কোথায় আইরা, কোন জায়গায় আইরা, কমপক্ষে ওই দিন তো আর দেখা যাওয়ার সম্ভাবনা কম, এর লাগে উনি কোন জায়গায় উঠবে, কোন জায়গায় বসবে, বাচ্চারা উৎসুক। কমপক্ষে এগুলা দেখার জন্য আমরা ফ্যামিলি সহ চলে আসছি ইনশাল্লাহ। চিন্তা করা নেই, আইসেন তারা খালি দেখার লাগে। আপনি কই থেকে আইসেন ভাই সাহেব? ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ থেকে আসছেন? জি, আমি এখানে থাকি কিন্তু ছেলে আসছে ময়মনসিংহ থেকে, মানে এই জন্যই আর কি আসছে। আজহারি সাহেব থেকে আসবেন তো সম্ভব না, আজকে আর কি দেখায় নিচ্ছি বা কালকে আসবো। কোন জায়গায় বয়ান করবেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো আর কি আমরা তো প্রতিদিনই আসতেছি, মানে আমরা খুব আগ্রহে আছি আর কি। সিলেটবাসীর একটা আকাঙ্ক্ষা আজহারি সাহেব আসবে আমাদের মাঝে, খুবই একটা আনন্দিত আমরা আর কি। মহিলারাও আসছেন, মা বোন অনেক আসতেছেন, তারাও দেখতে পাচ্ছেন। ওই পাশে আরো দেখতে পাচ্ছি অনেকে পরে আর মহিলার তো আসার সুযোগ নাই, আজকেই আসতে পারবে আর কি, একটু দেখার জন্য আসতেছে আশেপাশের মহিলারা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে। আমরা দেখতে পাচ্ছি অনেক আমাদের মা বোনেরা এখানে এসেছেন এবং দেখছেন। অনেকে আমরা দেখতে পাচ্ছি ভিডিও করছেন, যে জায়গায় তাফসির মাহফিল হবে সেই ভিডিওগুলো করছেন এবং পুরো ময়দান জুড়েই আলোকিত হয়ে আছে এবং না ওদিকে গিয়ে বাইরে নামিতাম, আমি যাই।
আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? ভালো আছেন নি? কি অবস্থা, কিরকম লাগে? আলহামদুলিল্লাহ অনেক খুশি। কোন জায়গা থেকে আইছেন? আমরা মেজর ছেলে থেকে আইছি, খুব ভালো লাগে আমরা প্রোগ্রাম দেখিয়া, দীর্ঘদিন পরে এইরকম একটা প্রোগ্রাম পাইছি, সব আইছি আমরা মিলিয়া দেখার লাগে। ইনশাআল্লাহ আল্লাহ সুন্দরভাবে সহি সালামতে শেষ করতো, ইনশাআল্লাহ দোয়া করবো আমরা লাগে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা বিদায় নিই মুগি। বিদায় নেওয়ার আগে আমরা অনেক বয়স্ক এজন আইসেন, কইতা কি আইসেন? আমার বাড়ি এখানে বালুচর। বালুচর, কিরকম দেখলা? খুবই সুন্দর, খুবই সুন্দর। আর খুশি লাগে ওখানেও যে সর্বপ্রথম এই যে এমসির মাঠে বালা একটা খাজর, যেটা ওয়াজ মাহফিল, তাফসিরুল কুরআন মাহফিল, এটা মনে হয় সর্বপ্রথমই বালা একটা খাজরই কেন এই মাঠটা। তো আমরা আরো আগামীতেও জানি এইলা বড় বড় করিয়া তাফসিরুল কুরআনের মানে জিও হয়, তাফসিরুল কুরআন হয় মাহফিল হয়, এটাই আশাবাদ রাখি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকেও দেখলাম এখনো কিন্তু এই জায়গার জমায়েত খালি বাড়ের, যত সময় যার মানুষ আরো আইরা। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? কি অবস্থা, কিরকম লাগে আপনার? আলহামদুলিল্লাহ, কামকাজ চলে ঠিক মতো? আলহামদুলিল্লাহ ঠিক মতো। আমরা তো একলা নাই, আমরা 3 ডেকোরেট আছে। কতজন মানুষ ইনো লাগাইছেন আপনারা? ইনো প্রায় আজ 1 সপ্তাহ থাকি কাম চলে, 1 সপ্তাহ থাকি প্রায় 50-60 জন ডেইলি। কত বড় স্টেজের আগে পড়ছেন নি আপনারা সিলেটর? স্টেজ অত বড় করছি না, এমনি ইস্তেমার কাজ করছি, ইস্তেমার কাম করছি। প্যান্ডেল একটাও বড়, একটা সিলেটের লাগে আমরা আছে বড় আর কি। এইটা আমরা 3 ডেকোরেট আছে করছি। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। সব ভালো থাকা। আসসালামু আলাইকুম। যারা আজকে এমসি কলেজের রাস্তা দিয়ে যাইবা শাহিদগা থাকি, তারা আইয়া দেখতে পারেন যে কিরকম ইনোর মাঝে সব ভালো থাকা। আসসালামু আলাইকুম।